আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে নাম্বার টু ওয়ার্ড কিভাবে উইদাউট কোডিং ছাড়া ব্যবহার করবেন, অর্থাৎ আমরা এক্সেলে স্বাভাবিকভাবে যেভাবে ফর্মুলাকে কল করে থাকি সেভাবে আপনি কিভাবে ব্যবহার করবেন। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদের একটু দেখাই, দেখুন আমি এখান থেকে এটা ডিলিট করে দিই। এখানে আসবো, এই বাম পাশের কলামে যে নাম্বার আছে এটাকে আমরা ওয়ার্ডে রূপান্তরিত করব এবং আমাদের এখানে টাকা শব্দটাও চলে আসবে। যেমন এখানে আমি ইকুয়াল টু সাইনকে কল করলাম এবং এনইউএম নাম্বার টু ওয়ার্ড, দেখুন এখানে আমার ফর্মুলার মতো চলে এসেছে নাম্বার টু ওয়ার্ড ইএন ইংলিশ। আমি এটাকে কল করলাম এবং নাম্বারটাকে সিলেক্ট করে জাস্ট ইন্টার দিয়ে দিলাম। এখন আমি খেয়াল করতেছি যে আমার এইখানে যতগুলো নাম্বার ছিল, যখন আমি ড্র্যাগ করে নিচে নামিয়ে দিয়েছি সবগুলো আমার নাম্বার টু ওয়ার্ড সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এই বিষয়টা আমরা যারা অতীতে ব্যবহার করেছি তারা করেছেন কি, আপনাদের যেই ডেভেলপার মেনু আছে সেখান থেকে গিয়ে ভিজুয়াল বেসিকের ভিতরে একটা কোড দিয়েছেন এবং সবশেষে যেটা করা দরকার হয়েছে যে ফাইলে গিয়ে তারপর আমরা সেভ অ্যাজে গিয়ে ব্রাউজে গিয়ে আমাদের এখানে গিয়েও সেভ অ্যাজ টাইপটা কিন্তু এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক এটা দিতে হয়েছে। বাট আজকের ভিডিওটি দেখার পর থেকে এবং আমি আজকে আপনাদের যেই অ্যাডিন্স দিব, এই অ্যাডিন্স ব্যবহার করার পরে আপনাকে আর কখনো এভাবে কোড ব্যবহার করতে হবে না। নর্মালভাবে যেভাবে এক্সেলে ফর্মুলা ব্যবহার করেন ঠিক নাম্বার টু ওয়ার্ডের ক্ষেত্রেও আপনি এইভাবেই ব্যবহার করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, অনেক বেশি কথা বলে ফেলেছি, এখন আমরা ভিডিওর টপিকে চলে যাব। প্রথমত, আপনি অ্যাডিন্সটা কোথায় পাবেন? আমি যে অ্যাডিন্সটা দিব, এই যেভাবে কল করে আনলাম, আমি অ্যাডিন্সের ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে লেখা থাকবে অ্যাডিন্স ডাউনলোড লিঙ্ক। যখনই আপনারা অ্যাডিন্স ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন, এই ওয়েবসাইটে অর্থাৎ আমাদের তানভীর একাডেমি ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে খেয়াল করবেন দুটি অ্যাডিন্স দেওয়া আছে, একটি হলো পয়সা সহ আর একটি হলো পয়সা বাদে, অনলি টাকা। তা এখানে আমার অ্যাডিন্স ডাউনলোড লিঙ্ক অন, আমি এইখানে একটা লিঙ্ক দিয়ে দিছি। আর এই যে দেখবেন মাঝখানে হয়তো একটা অ্যাড দেখতে পারেন, আপনার একটু স্ক্রল করে নিচে বা উপরে গেলেই সুন্দরভাবে খেয়াল করবেন যে এভাবে নাম দেওয়া আছে। এখন এটাকে আমরা কিভাবে ডাউনলোড করব এবং কোন প্রসেসে ব্যবহার করব এটা একটু মনোযোগ সহকারে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটা অ্যাডিন্স আপনাদেরকে দিব, আপনি এই ফর্মুলার মতো এটাকে ব্যবহার করবেন। অবশ্যই এর কিছু প্রসেস আছে, এটা একটা সফটওয়্যারের মতো কিন্তু। ওকে, এখন আমরা এই ডাউনলোড লিঙ্ক এটাই আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে কিছুটা সময় নিতে পারে। এই মুহূর্তে আমাদের সামনে এভাবে আসলো। আমরা জাস্ট উপরে এইখানটায় দেখবেন এই যে ডাউনলোড আমাদের যেই আইকনটি আছে এখানে আমরা লক্ষ্য করতেছি। তা আমরা এই আইকনটাতে ক্লিক দিব। এখন এই আইকনটায় ক্লিক দিলেই দেখতে পারবেন এটা আমাদের ডাউনলোড হবে। কিছুটা সময় নিয়ে ডাউনলোড হয়ে গিয়েছে, এইখানে আমরা খেয়াল করতেছি। আমাদের এখন ডাউনলোডটা কোথায় হয়েছে এটা আপনাদের জানার আগ্রহ। তো আমরা এখন এটা মিনিমাইজ করলাম, সবই মিনিমাইজ করি। আমাদের ডাউনলোড যেখানে হয়ে থাকে, আমি দিস পিসিতে গেলাম। আপনি জানেন যে আপনার ফাইলটা কোথায় ডাউনলোড হয়ে থাকে। আমরা এখানে ডাউনলোডসে গেলাম এবং এইটা হলো আমার এই যে ডাউনলোড, যেখানে আমার ডাউনলোড হয়েছে নাম্বার টু ওয়ার্ড। এবার যে কাজটি করবেন, এটা জিপ ফাইলে আপনার কাছে আসতে পারে। আপনি এটার উপর গিয়ে রাইট বাটন ক্লিক করবেন এবং এক্সট্রাক্ট ফাইল অথবা আনজিপ লেখা থাকতে পারে। আপনি আমার যেহেতু এখানে উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, এই জন্য এভাবে এসেছে। তা আপনার আনজিপ করে নেবেন অথবা এক্সট্রাক্ট ফাইলস করে নেবেন। এটা আমি এক্সট্রাক্ট ফাইলস করে নিচ্ছি, আমি ওকেতে দিলাম। দেখুন আমাদের এটা অলরেডি হয়ে গিয়েছে, এই যে নিচে চলে এসেছে। এবার যে কাজটি করবেন, এই ফাইলটাকে আমরা কাট করব। রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে কাট করে দিব এবং এখন আপনি এই ফাইলটাকে এমন একটা লোকেশনে রাখবেন যেই লোকেশন থেকে কখনো ডিলিট করবেন না, মুভও করবেন না। আমি আবারও বলতেছি, কখনো ডিলিট করবেন না, মুভও করবেন না, এমন একটা লোকেশনে রাখবেন। তা আমি আমার একটা ড্রাইভ আছে যেখানে আমার প্রয়োজনীয় সব কিছু আমি রেখে থাকি এবং ওখান থেকে কখনো আমি কোনো কিছু ডিলিট করি না। যেমন তানভীর একাডেমি এফ ড্রাইভ, আমি এটাই গেলাম। আমি এইখানে এসে একটা ফোল্ডার ওপেন করলাম যেটার নাম দিব, ধরুন আমি অ্যাডিন্স নাম দিলাম। অ্যাডিন্স নাম দিয়ে আমি এখানে এনে আমি পেস্ট করে দিলাম। ডান। এখান থেকে আমি আবারও বলতেছি, কখনো মুভ করবেন না, ডিলিট করবেন না। যদি কখনো মুভ এবং ডিলিট করে থাকেন তাহলে আবার আপনাকে নতুন করে অ্যাডিন্সটা অ্যাড করতে হবে। আমাদের আপাতত কাজ শেষ। কিভাবে ডাউনলোড করে কোথায় কিভাবে রাখবেন আমি কিন্তু বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিলাম। এবার আমরা চলে যাব এক্সেলে। এক্সেলে গিয়ে আপনি দেখবেন আপনার রিবন বারে কোথায় ডেভেলপার মেনু আছে। এই যে দেখুন ডেভেলপার মেনু। তা স্বাভাবিকভাবে আপনারা ডেভেলপার মেনুতে না পেতে পারেন, তাহলে ডেভেলপার মেনু আপনি কিভাবে এখানে আনবেন?
এজন্য যে কোনো মেনুর উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন এবং কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করবেন। তারপর দেখবেন কাস্টমাইজ রিবন চলে আসবে এবং এখান থেকে ডান পাশে যাবেন, একটু স্ক্রল করে নিচে গেলে এই জায়গাটায় দেখবেন ডেভেলপার মেনু এই যে লেখা আছে। এখন আমরা যদি ডেভেলপার মেনুতে এখানে টিক দিয়ে দেবেন, এই চেক বক্সে একটা টিক দিয়ে দেবেন, আমরা টিক দিয়ে ওকে দিয়ে দেবো। তাহলে আমরা রিবন বারে দেখবো যে আমাদের ডেভেলপার মেনু এখানে চলে এসেছে। ডান। এখন ডেভেলপার মেনুতে যাব এবং ডেভেলপার মেনু থেকে এইখানে দেখবেন এক্সেল অ্যাডেন্স নামে একটা টুল আছে, এইটার উপরে ক্লিক দিবেন। আমরা এক্সেল অ্যাডেন্সে গেলাম এবং আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসবে, অ্যাড ইনস। তারপর এখান থেকে আপনি ব্রাউজ করবেন। ব্রাউজ করে এখন আপনার ওই যে ফাইলটা, ফোল্ডারটা কোথায় রেখেছেন, কোন লোকেশনে, সেখানে যান। আমি রেখেছিলাম তানভীর একাডেমির এইটাই, আর আমার ওটার নাম ছিল কি, অ্যাডিন্স নামে ফোল্ডারটি ছিল। এই যে দেখুন অ্যাডিন্স। আমি এখন এখান থেকে এই যে ফাইলটা আছে এটাই টিক দিয়ে আমি ওকে দিয়ে দেবো। ওকে দিলেই আমার এখানে চলে আসবে। যেহেতু অলরেডি আমার এটা অ্যাড করা আছে এই জন্য আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে তুমি কি আবার এটার উপরেই করতে চাচ্ছ। তা আমি এখন এটা চাচ্ছি না, যেহেতু অলরেডি আমার আছে। আমি এখন এটা ক্লোজ করে দিলাম, আপনারা জাস্ট ওকে করে দিবেন। ক্লিয়ার? এখন দেখুন মজা, আমরা এখন এখানে আসলাম, ইকুয়াল টু দিব, আমরা ইকুয়াল টু দিব। এখন আমাদের ফর্মুলাটার নাম হলো নাম্বার টু ওয়ার্ড ইএনটি ইংলিশ, এটাকে কল করলাম। এখন এই নাম্বারটাকে কল করে ইন্টার দিলাম। ওয়াও, কত সুন্দরভাবে চলে আসলো, দেখলেন? এবং আমরা যদি এখন এটাকে ডিলিট করে দিই, আর একটা অ্যাডেন্স আছে, আমি যদি একটু ওই আমাদের যে লিঙ্কটাতে যাই, যেটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা এক্সেল অ্যাডেন্স লিঙ্ক 2। এটাই আমি যেভাবে প্রথমটা করলাম ঠিক একইভাবে করবেন। তো এটা এখন কিভাবে ব্যবহার করবেন দেখুন, এটার ফলাফলটা কি আসে। আমি এখানে আসলাম, ইকুয়াল টুকে কল করলাম, এটা হবে নাম্বার টু ওয়ার্ড পয়সা ইএনজি, এভাবে আসবে ফর্মুলাটা। এখন আমি এটাকে কল করে ইন্টার দিয়ে দিলাম, দেখুন সুন্দরভাবে চলে আসলো। এখন কথা হলো, এই যে ফর্মুলাটি, এটা আপনার ডিভাইসে আপনি যতদিন পর্যন্ত ওই ফোল্ডারটি বা ওই যে ফাইলটি ওটা ডিলিট না করবেন, মুভ না করবেন এবং আপনার এক্সেল প্রোগ্রামটি আনইনস্টল না করবেন, ততদিন পর্যন্ত ব্যবহার করে যেতে পারবেন এবং নর্মালভাবে আপনি সেভ করে যাবেন। স্বাভাবিকভাবে আমরা যেভাবে এক্সেল ব্যবহার করি সেভাবেই আপনি করে যাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের যেই পেইড কোর্সগুলো আছে সেই কোর্সগুলোর ভিতরে কিন্তু আমরা এরকম অ্যাডেন্স দিয়ে থাকি। আমরা যে আপনাদেরকে বলি যে অনেকগুলো অ্যাডেন্স আপনারা ফ্রি পাবেন, এই হলো সেই অ্যাডেন্সগুলো যেভাবে ব্যবহার করে থাকে আমাদের পেইড লার্নাররা, স্টুডেন্টরা। তাদেরকে আমরা এরকম অসংখ্য অ্যাডেন্স দিয়ে থাকি, যেগুলোর মাধ্যমে তারা খুব কঠিন কঠিন কাজকে সহজে তুড়ি মেরে করে ফেলতে পারে। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আগামী মাসের 4 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। উক্ত কোর্সে আমরা এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত অর্থাৎ এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সবগুলো আমরা আমাদের এই কোর্সের ভিতরে রেখেছি। তা আশা করি খুব দ্রুত অ্যাডমিশনটি নিয়ে নেবেন। কোর্সের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, অথবা স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন দিলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আর যারা অনেকেই আছেন খুব ব্যস্ত থাকেন, তারা আমাদের লাইভ কোর্সগুলো করতে পারেন না, তারা আমাদের কাছ থেকে রেকর্ডেড ভিডিওগুলো নিতে চান, তা সেগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তা আমাদের সকল কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখানে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, সব কিছু ডিটেলস দেখতে পারবেন। আমাদের লাইভ কোর্স, রেকর্ডেড কোর্স সব কিছু দেখতে পারবেন। তা ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।